এছাড়া যা কিছু সব মৃত্যুর পরে মালিকানা কার? অরিসদের। এজন্য এক কবি নিজেকে আক্ষেপ করে বলছিল, বিষ্ণু হাফেজ বতো গোয়াম কে গুল তাজা নমি মানদ আগর মানদ শবে মানদ শবে দিগর নমি মানদ গুলজ গুলশাদ জুদা গশতা তরু তাজা নমি মানদ আগর মানদ শবে মানদ শবে দিগর নমি মানদ হমেশা ইজ্জতে মেহমা বাইখানা নমি মানদ আগর মানদ শবে মানদ শবে দিগর নমি মানদ। কি সুন্দর করে বলেছেন কবি, চিন্তা করুন। বিষ্ণু হাফেজ বতু গুয়ম, ও হাফেজ আমি তোমাকে বলছি, কবি নিজেকে বলতেছেন, কে গুল তাজা নমি মানাদ, ফুল বাগানে কত সুন্দর দেখা যায়, কিন্তু কয়দিন থাকে? একদিন, 2 দিন, 3 দিন, তারপরে সে আস্তে ঢলে পড়ে যায়। अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद हिजाबे नव अरूसा दर शबे दर बरे शौहर नमी मानद। একজন নতুন বধূ যখন ঘরে আসে কি সুন্দর ঘুমটা দিয়ে থাকে, মাথা তো দূরের কথা, চেহারাও দেখা যায় না। এরপরে আস্তে আস্তে পুরান হয়, শেষ পর্যন্ত চেহারা তো দূরের কথা, মাথাটাও খুলে যায়। এটাই কবি বলেছেন, হেজাবে নাও আরুসা দরবারে শৌহর নমি মানদ अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद हमेशा इज्जत मेहमा बैखाना नमी मानद। একজন মেহমান যখন প্রথম কারো বাড়িতে যায়, প্রথম দিন কি খাবেন? পোলাও খাবেন, মুরগি খাবেন, সব তৈরি আছে। এরপরে মেহমান আস্তে আস্তে পুরাতন হয়, খাবারের মানও কমে, শেষ পর্যন্ত ভর্তা আর ডাল খাও, আর মনে ভাবে যাইবে কবে। কবি সেটাই বলেছেন, হামেশা ইজ্জতে মেহমা বাইখানা নমি মানদ अगर মানদ শবে মানদ শবে দিগর নমি মানদ। তো বলছিলাম মানুষের মধ্যে মাটি আছে, মাটির বৈশিষ্ট্য হচ্ছে কৃপণতা। মানুষের মধ্যে মাটি আছে, মানুষও কৃপণ হয়, এটা একটা রোগ। এই রোগের চিকিৎসা দিলেন কি দিয়ে? যাকাত। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত দান করতে থাকো, দিতে দিতে তোমার কৃপণতা রোগের চিকিৎসা হয়ে যাবে। এরকম ভাবে আরেকটা মৌলিক উপাদান হচ্ছে পানি। পানির বৈশিষ্ট্য হচ্ছে, পানি যদি আপনি সমতল জায়গায় ছাড়েন, সে এক জায়গায় বসে থাকবে না, আরও জায়গা দখল করবে। তার মানে লোভ, লালসা, দখল করার প্রবণতা। মানুষের মধ্যে পানি আছে, সেজন্য মানুষও কি করবে? একজন 10টা বাড়ি করেছে, এখন আরও লোভ করতে থাকে, পাশের বাড়ির ঝুপড়িটা দখল করলে আমার বাড়িটা কী হয়ে যায়? একেবারে সুন্দর, পুরা জায়গাটা সুন্দর হয়ে যায়, ওই ঝুপড়িওয়ালা কেমন তাড়াবো। এটা পানির বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পানির চিকিৎসার জন্য দান করলেন, পানির রোগের চিকিৎসা লোভ, এই লোভের চিকিৎসার জন্য দান করলেন কি? সিয়াম। সওমের মাধ্যমে, রোজার মাধ্যমে একজন মানুষ সামনে খাবার পায়, পানীয় পায়, স্ত্রী পায়, চাহিদা থাকা সত্ত্বেও সে এগুলো ব্যবহার করতে পারে না। কাকে ভয় করে? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এমনি ভাবে আরেকটা হচ্ছে বাতাস। মৌলিক উপাদান কি? বাতাসের বৈশিষ্ট্য হচ্ছে, বাতাস চায় সব জায়গায় তার অস্তিত্ব বিরাজমান থাকুক, খালি জায়গা পালে ওখানে গিয়ে দখল করবে। নামের প্রচার। মানুষের মধ্যে বাতাস আছে, সেজন্য মানুষও চায় যে আমাকে সবাই চিনুক, সবাই জানুক, আমি প্রচারিত হই, সবার মুখে মুখে আমার নামটা আলোচিত হোক। অথচ এটা একটা শিরক, শিরকে খফি। আল্লাহ তাআলা এই নামের জন্য যা করে এটা গ্রহণ করেন না। সেজন্য এই বাতাসের যে রোগ হচ্ছে নামের প্রচার, এটার ঔষধ দান করলেন হজ করো। হজ করতে গেলে সেখানে আমির গরিব ফকির সব একই মাঠে, একই কাপড়ে,
এক জায়গায় থাকে, বিশেষ কার কোনো মর্যাদা নেই। আর বিশেষ মর্যাদা যখন নাই, তার নামের কোনো ব্যাপার থাকে না, সব হাজি সাহেব। এই 4টা রোগের ঔষধ হলো 4টা বিনা। নামাজ কিসের ঔষধ? আগুনের বৈশিষ্ট্য অহংকার, তার রোগের চিকিৎসা হচ্ছে সালাত। মাটির রোগের বৈশিষ্ট্য হচ্ছে কৃপণতা, তার চিকিৎসা হচ্ছে সিয়াম যাকাত। পানির বৈশিষ্ট্য হচ্ছে লোভ, এটার চিকিৎসা হচ্ছে কি? সিয়াম। বাতাসের বৈশিষ্ট্য হচ্ছে নাম প্রচার করা, তার চিকিৎসা হলো হজ। এবারে 4টে খুঁটি পাইলেন, 4টে খুঁটিতে তাবু হবে। এবার মূল খুঁটি হলো কি? এই 4টা নামাজ, রোজা, হজ, যাকাত কাজে আসবে যদি একটা ঠিক থাকে, সেটা হচ্ছে কি? ঈমান। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূল, 2 সাক্ষী দেওয়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, এটা হচ্ছে ঈমান। এইটা হলো মাঝখানের তাবুর খুঁটি। এই খুঁটি যদি থাকে তাহলে আপনার ওই 4টে কাজে লাগবে। আমি এটা গতকালের আলোচনায় বলেছিলাম যে আপনি যদি শূন্য লেখেন, কোনো মূল্য নাই। একটা শূন্য কোনো মূল্য না, 2টা 3টা 4টা লেখতে লেখতে এখান থেকে আপনার বাড়ি পর্যন্ত শূন্য দিয়ে ভরিয়ে ফেলেন, মূল্য আছে। কিন্তু একটা 1 লেখলেন প্রথম, এর ডানে আপনি একটা শূন্য দিলেন, কত হবে? 10। আর এক শূন্য 100, আর এক শূন্য 1000, আর এক শূন্য 10,000, আর এক শূন্য 1 লাখ। এখন আপনি শূন্য যত দিবেন, 1-এর মূল্য তত বাড়বে। ঠিক তেমনি ভাবে ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান, ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইটা হচ্ছে ঈমান, এটা মাঝখানের খুঁটি। এই 2 সাক্ষী না দেওয়া পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো কাজে আসবে না। আপনাদের মৌলিক দাওয়াত হচ্ছে এই তাওহীদকে প্রতিষ্ঠিত করা। আজকে আমাদের সমাজে মানুষ ইসলামের দাবি করে, কিন্তু তাওহীদ বুঝে না। ইসলামের মূল জায়গা এখানেই। নতুবা মক্কার কাফেররাও বিশ্বাস করতে আল্লাহ আছে, কোরআনে স্পষ্ট আছে। মা বোনরা ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা মক্কার কাফেরদের সম্পর্কে কোরআনে বলেছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম, আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন কে ওদেরকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। অবশ্যই বলবে। ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে তরুতাজা করে ফসল উৎপন্ন করার জন্য আবার জীবিত করে দেন কে? লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সব করেন কে? আল্লাহ। তাহলে বোঝা যায় আমরা যেমন বিশ্বাস করি আসমান জমিনের মালিক আল্লাহ, চন্দ্রের সূর্যের মালিক আল্লাহ, এরকম আমার তোমার সৃষ্টি করার মালিক আল্লাহ, এগুলো মক্কার কাফেররা বিশ্বাস করত। তাহলে গণ্ডগোলটা ছিল কোন জায়গায়? গণ্ডগোলটা ছিল কি আমরা বুঝবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াতের ঘটনা দেখলে পরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি হলো, ফাসদা বিমা তুমার, হে নবী আপনি যা আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে মক্কার নীতি অনুযায়ী সকালবেলা গিয়ে পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা ইয়া আলাল কুরাইশ, সকালের বিপদ। এই কথা শুনলে সবাই একাত্র হয়ে যায়, না যেন কোন বিপদ এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অনুযায়ী যখন ডাক দিলেন, মক্কার নেতারা যখন শুনতে পেল সবাই চলে আসলো। এমনকি যে আসতে পারে নাই সে অন্যকে ভাড়া দিয়ে পাঠিয়ে দিয়েছে, কারণ এক তো সকালবেলার বিপদের ডাক, দ্বিতীয়ত ডাকটা দিয়েছে মোহাম্মদ, যে আমাদের সমাজের সবচেয়ে বিশ্বস্ত, কোনো সময় প্রতারণা করে না, কাউকে ধোঁকা দেয় না, তিনি ডাকছেন। সব জড়ো হয়ে গেল। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরাইশের নেতাদেরকে জিজ্ঞেস করলেন, ওহে কুরাইশের নেতৃবৃন্দ,
আজকে যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করে তছনছ করে দিবে, মক্কাকে ধ্বংস করে দিবে, তোমরা কি বিশ্বাস করবে? মক্কার লোকেরা বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা কাযিবান কত্তু, আপনাকে আমরা কখনো মিথ্যাবাদী হিসেবে পাই নাই, আপনাকে মিথ্যা বলতে শুনি নাই, মিথ্যা শোনার অভিজ্ঞতা আপনার থেকে আমাদের নাই। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে